হ্যাঁ রে হাসি, কাঁদছিস কেন? কাঁদবো না তো কি করবো শুনি। আমি আজ নদীতে নামার আগে নদীর কিনারায় দুটো ডিম দিয়েছিলাম, আর ডিম দুটো লুকিয়ে রেখেছিলাম। ভেবেছিলাম যে বাসায় যাওয়ার সময় নিয়ে যাব, কিন্তু এখন দেখি নেই। সে কি রে, ডিম যাবে কোথায়? ডিম তো লুকিয়ে রেখেছিলি, তাহলে তো কেউ জানার কথা না। কোথায় রেখেছিলি, ভালো করে মনে আছে তো? হ্যাঁ হ্যাঁ, আমার স্পষ্ট মনে আছে। আমি এখানেই লুকিয়ে রেখেছিলাম ডিম দুটো। কিন্তু এখানে তো জঙ্গল, আমার মনে হয় তোর ভুল হচ্ছে। আরো ভালো করে খুঁজে নে তো, কেউ চুরি করেনি। হয়তো রেখেছিলে এক জায়গায় আর খুঁজছিস আরেক জায়গায়। আমি সত্যি বলছি, এখানেই ছিল। এসব বলে মুরগি শস্য দানা খুঁজতে চলে যায়, আর হাসি তার ডিম খুঁজে না পেয়ে ভীষণ কাঁদতে থাকে। হাসি পুরো নদীর পাড় তন্ন তন্ন করে, কিন্তু কোথাও ডিম খুঁজে পায় না। আমার ডিম কত শখে ডিম ছিল আমার। ভেবেছিলাম ছানা হবে আমার, পারলাম না, ওদের দেখে রাখতে পারলাম না। হাসি এভাবেই কাঁদতে কাঁদতে চলে যায়। হাসি আর ডিম খুঁজে পায় না। এভাবেই দিন কাটছিল। ওই জঙ্গলেই একটা মুরগির দল বাস করত। কই রে, শুনে যা তোরা, দেখে যা, এদিকে আয় এদিকে আয়। মুরগির চিৎকার শুনে সেখানে বাকি মুরগিগুলো দৌড়ে আসে। কি হয়েছে কি দিদি, ডাকছো কেন? তুমি কি ঠিক আছো? হ্যাঁ রে হ্যাঁ, আমি একদম ঠিক আছি। এই দেখ তোরা, আমি একটা ডিম দিয়েছি, দেখ দেখ। বাহ বাহ, কি মিষ্টি ডিম দেখতে, দেখেই তো ভালো লাগছে। তুমি ডিমগুলো জমা করো দিদি, পরে একসঙ্গে ডিমগুলো তা দিতে পারবে। হ্যাঁ, তুই একদম ঠিক বলেছিস। মুরগি ভীষণ খুশি হয়, কিন্তু ঘটে যায় এক অদ্ভুত ঘটনা। পরের দিন মুরগি সারাদিন খাবার খুঁজে বাড়িতে এসে দেখে যে তার বাসায় ডিম নেই। এ কি, আমার ডিম কোথায়? ডিম কোথায় গেল? কার এত বড় সাহস হলো যে আবার ডিম চুরি করলো? না না, এই জঙ্গলে তো কোনো ডিম চোর নেই। তাহলে কি সেদিন হাসির কথাই ঠিক ছিল? সেদিন সত্যি হাসির ডিম চুরি হয়েছিল? মুরগির কান্নায় বাকিরাও সেখানে আসে, আর মুরগির ডিম চুরির কথা সবাই শুনে অবাক হয়ে যায়। কি বলছো কি দিদি? আমরা তো সবাই মিলে শস্যদানা খুঁজতে গিয়েছিলাম, তাহলে এই সুযোগে কে এসে এত বড় ক্ষতি করলো? দুষ্টু শিয়ালটা আবার আসেনি তো? দুষ্টু শিয়াল? না না, আমার তো মনে হয় না এসেছে। এর আগেও তো আমি টিপ দিয়েছি, কিন্তু কই, আমার টিপ তো চুরি হয়নি। হ্যাঁ, আমাদের কাউকে অন্ধবিশ্বাস করতে নেই। এতদিন শিয়াল ডিম চুরি করেনি, কিন্তু আজকে হয়তো ডিম চুরি করেছে। কি জানি বাবা, যে চুরি করুক না কেন, একদিন ঠিক শাস্তি পাবে। মুরগি ভীষণ কাঁদতে থাকে। এভাবেই দিন কাটছিল, কিন্তু কেউ কিছুতেই ডিম চোরকে ধরতে পারে না। এভাবেই দিন কাটতে থাকে। জঙ্গলে যখনই কেউ ডিম দিত, তখনই ডিম চুরি হয়ে যেত। একদিন আমার মনে হয় আর মা হতে পারবো না আমরা। যেভাবে ডিম চুরি হওয়া শুরু করেছে, জানি না কার কালো ছায়া আমাদের উপর এসে পড়লো। মুরগি এভাবেই যখন কষ্ট পেয়ে হারছিল, এমন সময় মুরগি ঝোপের আড়ালে ডিমের ভাঙা অংশ পড়ে থাকতে দেখে। আরে আরে, এত এত ডিম চুরি হয়ে যাচ্ছে, আর এখানে দেখি ডিমের ভাঙা অংশ পড়ে আছে। তাহলে কি ডিম চোর এখানে এসে ডিম চুরি করে খায়? মুরগি আশেপাশে ভালো করে তাকাতে থাকে, আর মুরগি কিছু পায়ের ছাপ দেখতে পায়। আরে, পায়ের ছাপ! পায়ের ছাপ এলো কোথা থেকে? দেখে তো শিয়ালের পায়ের ছাপ মনে হচ্ছে। তার মানে কি, যদি তাই হয় তাহলে এই শিয়ালকে কিছুতেই ছাড়বো না। মুরগি কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায়। মুরগি দিদি, ও মুরগি দিদি, শুনলাম তোমার নাকি একটার পর একটা ডিম চুরি হয়ে যাচ্ছে। আমার তো আবারও ডিম চুরি হয়েছে জানো। সে কি রে, জঙ্গলে এসব কি শুরু হলো বলতো? আমাদের ডিম এভাবে কে চুরি করছে? আগে তো এমনটা হয়নি। সেদিন তুই সত্যি বলেছিলি যে তোর ডিম চুরি হয়েছে, আমি অযথা বিশ্বাস করিনি। তবে দিদি, আমাদের একজোট হয়ে এই চোরকে ধরতে হবে, নয়তো কিছুতেই আমরা ছানার মুখ দেখতে পারবো না গো।
তারা এভাবে গল্প করতে করতে সেখান থেকে চলে যায়। এভাবেই দিন কাটছিল। উফ বাপরে, আজ রাতে যা গরম পড়েছে না! গ্রীষ্মের এই রাতে শরীরে যেন আগুনের ঝলক পড়ছে। মনে হয় আমি একটা চিতার মধ্যে আছি। একটু জঙ্গলে হাওয়া খেয়ে আসি। এমনিতেই তো এই গরমে আমার ঘুমও আসছে না। শিয়াল রাতে জঙ্গল ঘুরে বেড়াতে থাকে। এদিকে আরে জঙ্গলে এইভাবে এত রাতে কে হাঁটছে? পায়ের শব্দ কেমন জানি হচ্ছে, দেখি তো বের হয়ে। হাসি গুহা থেকে বাহিরে বেরিয়ে আসে। আরে এটা তো বজ্জার শিয়ালটা, সারাক্ষণ আমাদের ক্ষতি করার জন্য উঠে পড়ে থাকে। কিন্তু এই এত রাতে আমাদের বাড়ির আশেপাশে ঘুরঘুর করছে কেন? কোনো কুমতলব নেই তো? হাসি শিয়ালের দিকে সন্দেহের দৃষ্টিতে তাকায়। এদিকে শিয়াল মনের সুখে ঘুরছিল। তার মানে সবার সন্দেহই ঠিক, এই শিয়াল আসল চোর। সবাইকে বলতে হবে ব্যাপারটা। হাসি ঘুমিয়ে পড়ে। আর পরের দিন হাসি সবাইকে রাতের ঘটে যাওয়া ঘটনা খুলে বলে। আমি জানতাম এমনটাই ঘটবে। খুব তাড়াতাড়ি আমরা রাজামশাইয়ের কাছে ওর নামে নালিশ নিয়ে যাব। আজ আমাদের ডিম খাচ্ছে, কাল তো আমাদের খাওয়া শুরু করবে। সবাই একটা সিদ্ধান্ত নেয়। এদিকে 2 দিন কেটে যায়। রাতে বাসায় তো দুটো ডিম দিয়েছি, আমাকে অনেক সাবধানে থাকতে হবে। যেভাবে ডিম চুরি হওয়া শুরু করেছে রে বাবা। টুনি যখন এসব ভাবছিল, এমন সময় টুনি দেখে যে কিসের যেন একটা ছায়া আড়াল হলো। আরে একটা ছায়া দেখলাম মনে হলো। কিসের ছায়া? কেউ তো নেই এখানে। মনে হয় আমার মনের ভুল। যাক, এখন বরং আমি ঘুমিয়ে পড়ি। টুনি ঘুমিয়ে পড়ে। আর ঘুম থেকে উঠে দেখে যে টুনির ডিম দুটো নেই। আমার ডিম, আমার ডিম, আমার ডিম কোথায় গেল? টুনি চিৎকার করে কাঁদতে থাকে। এদিকে টুনির চিৎকারে জঙ্গলের সবাই জমা হয়। আর টুনি তার ডিম চুরির ব্যাপারে সব কথা খুলে বলে। এই শোনো সবাই, সকালে আমরা সবাই মিলে রাজা বাঘের কাছে যাব আর ওই শিয়ালের নামে নালিশ করব। সব পশু পাখিরা সবাই মিলে পরের দিন সকালে বাঘের কাছে যায় আর বাঘ রাজাকে সবটা খুলে বলে। আপনি এর একটা বিচার করুন রাজা মশাই। এর একটা বিহিত না করলে এই শিয়াল দিন দিন আরো হিংস্র হয়ে উঠবে। সব তো বুঝলাম, কিন্তু শিয়াল যে ডিম চুরি করে তার কি কোনো প্রমাণ আছে নাকি তোমাদের কাছে? রাজামশাই, আপনি বিশ্বাস করুন, আমি কোনো ডিম চুরি করিনি। আর কোনো প্রমাণ ছাড়া আপনি আমার শাস্তি দিতে পারেন না। হ্যাঁ হ্যাঁ, এটা একদম ঠিক কথা। আমি তো প্রমাণ ছাড়া কিছু বলতেও পারবো না। তোমরা চলে যাও, আমি চোর ধরার ব্যবস্থা করছি। রাজা বাঘের কথা শুনে সবাই অনেক মন খারাপ করে আর সেখান থেকে চলে আসে। এভাবেই দিন কাটছিল, কিন্তু ডিম চুরি হওয়া কিছুতেই কমে না। একদিন আরে আরে, ওটা টুনি না? মুখে করে ঝুড়িতে করে ওসব কে নিয়ে যাচ্ছে? মনে তো হচ্ছে কোনো কিছু চুরি করে নিয়ে যাচ্ছে। ব্যাপারটা জানতে হয় তো। কাকলি, তুই গিয়ে টুনিকে ধরে নিয়ে আয়। কাকলি গিয়ে টুনিকে ধরে নিয়ে আসে। এ কি টুনি, এতগুলো ডিম নিয়ে তুই কোথায় যাচ্ছিস? কোথায় পেলি এতগুলো ডিম? আর এতগুলো কিসের ডিম বলতো আমাকে? মুরগি যখন এভাবেই বলছিল, এমন সময় সবাই সেখানে আসে আর সবাই টুনিকে হাতে নাতে ধরে ফেলে। তুমি কি বুঝতে পারছো না দিদি? আসল ডিম চোর শিয়াল না, চুন্নি তো এই টুনি। তুই তাহলে ডিম চুরি করতি? হ্যাঁ, আমি ডিম চুরি করে মানুষের কাছে গিয়ে বিক্রি করতাম। আমাকে ছেড়ে দাও, আমাকে তোমরা ছেড়ে দাও। আমাকে তুমি শাস্তি দিও না। কেন শাস্তি দেব না? অনেক চালিয়েছিস আমাদের সাথে থেকে বিশ্বাসঘাতকতা করেছিস। আবার এমন অভিনয় করেছিস যেন তোর নিজেরও ডিম চুরি হয়েছে, তাই না? কি সাংঘাতিক ঘটনা রে বাবা। আমি ভুল করেছি। আমি ইচ্ছে করে ওই শিয়ালের পায়ের ছাপ যেখানে আছে সেখানে ডিম ভেঙে খেয়েছি, যাতে তোমরা সবাই শিয়ালকে সন্দেহ করো। আমার কোনো ডিম চুরি হয়নি।
এই চলো সবাই, এই টুনিকে নিয়ে চলো, টুনির বিচার রাজামশাই করবে। সবাই টুনিকে ধরে নিয়ে যায় রাজা বাঘের কাছে। ছি 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 ছি, এভাবে কি না বিশ্বাসঘাতকতা করা। সবাই বন্দি করে এই টুনিকে। এখন থেকে টুনি খাঁচায় বন্দি থাকবে। এরপর টুনিকে শাস্তি স্বরূপ খাঁচায় বন্দি করে। আর দেখে ছানাটি একটি নদীর ধারে গেছে আর বড় একটি রাক্ষসে পরিণত হয়েছে। এতদিন থেকে হাঁস দিদি, আরে ও হাঁস দিদি, যাচ্ছ কোথায় গো তুমি? আর তাছাড়া তোমার মন এত খারাপ কেন গো? আজকাল যখনই তোমার দিকে তাকাই তখনই মনে হয় তুমি কোনো বিষয় নিয়ে চিন্তিত আছো। কি এমন চিন্তা করছো গো? হ্যাঁ মৌমাছি, এমনি এমনি কি আর আমি চিন্তিত থাকি? এই জঙ্গলে প্রায় সব পশু পাখিদের সন্তান আছে, তারা তাদের সন্তানকে নিয়ে কত খুশি থাকে, কিন্তু আমাকে দেখো, আমার কোনো ছানাপোনাই নেই। ও, এই ব্যাপার বুঝি। শোনো, তুমি কোনো চিন্তা করো না তো, দেখবে তোমারও কোনো না কোনো একদিন ঠিক ছানা হবে আর অনেক সুন্দর দেখতে হবে। তুমি এত ভালো, সৃষ্টিকর্তা নিশ্চয় তোমার জন্য ভালো কিছু রেখেছে। তাই যেন হয় মৌমাছি, এবার তবে আমি আসি কেমন? নদীর পাড়ে গিয়ে স্নান করতে হবে যে, যা গরম পড়েছে, এই গরমে আমি তো মনে হয় মরে যাব। মৌমাছির সাথে কথা শেষ করে হাঁস নদীতে যায় গোসল করতে আর মনের সুখে নদীতে গোসল করতে থাকে। আহা, শরীরটা আমার একেবারে ঠান্ডা হয়ে গেল। আরে আরে, নদীর পাড়ে ওটা আবার কিসের ডিম দেখা যাচ্ছে? যাই তো, গিয়ে একটু দেখে আসি তো। এরপর হাঁসটি সেই ডিমের কাছে যায় আর গিয়ে দেখে একটি হাঁসের ডিম পড়ে আছে। এমন সময় সেদিক দিয়ে সেই মৌমাছিটি যাচ্ছিল। মৌমাছি সেই ডিমের কাছে আসে। দেখো না মৌমাছি, একটা হাঁসের ডিম পড়ে আছে, আশেপাশে তো কাউকে দেখতে পাচ্ছি না। হ্যাঁ হ্যাঁ হাঁস দিদি, আমি বলি কি, তুমি এই ডিমটা নিয়ে যাও, এর মাকে তো কোথাও দেখতে পাচ্ছি না। না রে মৌমাছি, এভাবে না বলে কারো ডিম নেওয়া উচিত না। যদি এর মা ফিরে আসে তাহলে তো অনেক কাঁদবে, আর আমি নিজেকে তখন ক্ষমাই করতে পারবো না। আমার মনে হয় কি এর মা এখানে নেই, যদি থাকতো তাহলে তো এইভাবে নদীর পাড়ে ফেলে যেত না। আর তাছাড়া তুমি যদি এই ডিমটা না নাও তাহলে দেখবে কোনো দুষ্টু শিয়াল খেয়ে ফেলেছে। এরপর মৌমাছির কথা চিন্তা করে হাঁস সেই ডিমটা নিজের মুখে তুলে নেয় আর গুহায় গিয়ে ডিমটাতে তা দিতে থাকে। আমার সোনা ডিম ছানা, তোকে আমি সুন্দর করে তা দিয়ে এই সুন্দর পৃথিবীতে আনবো। এভাবেই হাঁসটি ডিমে তা দিতে থাকে। আর কিছুদিনের মাঝে ডিমটি থেকে একটি সুন্দর হাঁসের ছানা জন্ম নেয়। এতে হাঁস ভীষণ খুশি হয়ে যায়। মারে, চল চল, তাড়াতাড়ি চল, আজ তোকে নদীর পাড়ে সাঁতার শেখাতে নিয়ে যাব আমি। কিরে মা, শুনছিস আমার কথা? চল মা, চল। আচ্ছা ঠিক আছে মা, চলো তবে, আজ নদীতে অনেকক্ষণ সাঁতার কাটবো আমি। এরপর হাঁস তার ছানাকে নিয়ে নদীর পাড়ের দিকে রওনা দেয়। পথে তাদের সাথে হরিণী আর তার ছানার দেখা হয়। আরে আরে হাসি, এটা তোমার মেয়ে বুঝি? বাহ, ভীষণ সুন্দর তো, একদম তোমার মতো হয়েছে। ধন্যবাদ দিদি, কিন্তু তোমার মেয়েও কিন্তু কম সুন্দর না। কি সুন্দর চোখ জোড়া। তো তোমরা মা মেয়ে মিলে কোথায় গিয়েছিলে শুনি? কোথায় আবার যাব বলো, আমার মেয়েটাকে বনটা ঘুরে দেখাচ্ছিলাম আর কচি ঘাস খাওয়াচ্ছিলাম। মেয়েটা আমার ঘুরতে পেয়ে ভীষণ খুশি। এবার তবে চলি গো হাঁস দিদি। এরপর হরিণী সেখান থেকে চলে যায় আর হাঁসও তার মেয়েকে নিয়ে নদীর পাড়ে যায়। এভাবে সেই দিনটি কেটে যায় আর দিন পেরিয়ে রাত হয়ে যায়।
পরের দিন সকালে হরিণীর কান্নার শব্দে সবার ঘুম ভেঙে যায় আর বনের সব পশু পাখি সেখানে চলে আসে। হায় হায় রে, কি সর্বনাশ হয়ে গেল আমার মেয়ে, আমার মেয়ে। একে দিদি, তোমার মেয়ের কি হয়েছে? একে এখানে এত রক্ত কেন পড়ে আছে? এগুলো কার রক্ত? আমার মেয়েকে আমি কোথাও পাচ্ছি না হাসি। এই রক্তগুলো যে এখানেই পড়ে আছে। হরিণের কথা শুনে সবার আর বুঝতে বাকি রইল না যে আসলে তার সাথে কি হয়েছে। হরিণীর এত কান্নাকাটি দেখে বনের পশু পাখিদের মনে অনেক দুঃখ হয়। তারা সবাই হরিণীকে সান্ত্বনা দিয়ে সেখান থেকে নিজেদের গুহায় চলে যায়। মা, ও মা, আমার ভীষণ ভয় করছে। ওই হরিণ মাসির মেয়ের মতো যদি আমাকেও কেউ খেয়ে ফেলে তাহলে কি হবে মা? চুপ কর মা, চুপ কর। এসব অলক্ষণে কথা একদম বলবি না রে মা। তোর যে কোনো কিচ্ছু হবে না, আমি তোকে ঠিক আগলে রাখবো মা। এখন চল তো চল, দুই মামে মিলে নদীতে যাই। এরপর তারা নদীতে চলে যায়। এভাবেই দিন কাটতে থাকে। কিন্তু দিন দিন বনের পশু পাখিদের মাঝে আরো আতঙ্ক ছড়িয়ে পড়ে, কারণ প্রতিদিন কোনো না কোনো ছানা হারিয়ে যেত। এতে পশুরা অনেক চিন্তায় পড়ে যায় আর সবাই মিলে একটি সভার আয়োজন করে। সেখানে সবাই উপস্থিত ছিল। কি সব হচ্ছে এগুলো? আমাদের মাঝে কিভাবে এমন ক্ষতি করছে আর আমরা ধরতেই পারছি না। এটা তো হতে পারে না। আমার প্রজারা, তোমরা তোমাদের কোনো মতবাদ দাও। তোমাদের মাঝে কাকে এই চোর মনে হয়? সিংহের এমন কথা শুনে পশু পাখিরা অনেক চিন্তায় পড়ে যায়। আর তখন একটি টুনি পাখি এসে বলে, সিংহ মহারাজ, আমার মনে হয় এসব পাজি শিয়ালের কাজ, কারণ পাজি শিয়াল আগে এমন অন্যায় করত। তাছাড়া আমি মাঝে মাঝে রাতে পাজি শিয়ালকে বনে ঘুরে বেড়াতে দেখতাম। টুনি পাখির এমন কথা শুনে সবাই অনেক অবাক হয়ে যায় আর তারাও সম্মতি দেয়। না না মহারাজ, আপনি এসব কথা বিশ্বাস করবেন না। আমি আর এসব অন্যায় করি না। আমি এখন ভালো হয়ে গেছি, আপনি বিশ্বাস করুন মহারাজ। শিয়াল এত করে বলার পরেও কেউ কিছুতেই বিশ্বাস করে না। সবাই মিলে শিয়ালকে কারাগারে নিক্ষেপ করে। এভাবেই দিন কাটতে থাকে। কিন্তু শিয়াল বন্দী হওয়ার পরেও জঙ্গলে ছানা হারানো একদমই কমে না। না, বড় চিন্তায় পড়ে গেলাম। পাজি শিয়ালকে তো বন্দি করেছি, তাহলে এভাবে শিকার করছে কি? একে কি? আমার মেয়েটা আবার কোথায়? এত রাতে আমার মেয়েটা কোথায় গেল? আমার মেয়েটার কোনো ক্ষতি হলো না তো? না না, এক্ষুনি আমাকে খুঁজে বের করতে হবে। এরপর হাঁস তার মেয়েকে খুঁজতে থাকে। আমি কি দেখছি? আমার মেয়েটা এত রাতে ওভাবে হেঁটে হেঁটে কোথায় যাচ্ছে? না, পিছু গিয়ে একবার দেখি তো। এরপর হাঁস তার মেয়ের পিছু নিতে থাকে আর দেখে ছানাটি একটি নদীর ধারে গেছে আর বড় একটি রাক্ষসে পরিণত হয়েছে। এতদিন থেকে বড় শিকার করে খাচ্ছি, আমাকে কেউ ধরতেই পাবে না। এভাবে হাঁস রূপে থাকতে আমার খুব ভালো লাগে। যাই, কাউকে শিকার করে খেয়ে গুহায় চলে যাই। ওই বোকা হাঁস আবার ঘুম থেকে উঠবে। এরপর হাঁস ভয়ার্ত হয়ে গুহায় চলে আসে। এদিকে হাঁস চিন্তায় পড়ে যায় কিভাবে সে তার ছানারূপী রাক্ষসকে বিনাশ করবে। এভাবেই রাত কেটে যায়। ইকি মা, তুমি এভাবে আগুন নিয়ে এসেছো কেন? এরপর হাঁসটি তার ছানার শরীরে আগুন লাগিয়ে দেয় আর ছানাটি সেখানেই পুড়ে ভস্ম হয়ে যায়। তোকে আমি নিজের মেয়ের মতোই ভালোবাসতাম, আর তুই কিনা আমাকে ঠকালি। জঙ্গলের সবার ভালোর জন্য তোকে আমাকে মারতে হবে।